এক সময়ের বেকার যুবক ওহিদুজ্জামান এখন সফল কৃষক। তিনি নিজের গ্রামে পরীক্ষামূলকভাবে রামরঙ্গন জাতের কমলা চাষ শুরু করে আজ হয়ে উঠেছেন এলাকার অনুপ্রেরণা। টেলিভিশনে প্রতিবেদন দেখে রামরঙ্গন জাতের কমলার চাষ শুরু করেন ওহিদুজ্জামান। তার এই কমলার চাষ দেখতে আশপাশের মানুষ সহ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। ভালো ফলন দেখে রামরঙ্গন কমলা চাষে আগ্রহী হচ্ছেন তারা। এখানে হচ্ছে যে ফলগুলো আমি দেখছি, কমলা লেবুর ফল অনেক সুন্দর এবং রসালো এবং খুব সুন্দর কালার ধারণ করছে। তো আমি আসলে আমার নিজস্ব যে পরিত্যক্ত জায়গা আছে সেই জমিতে আমি এই ধরনের বাগান করতে চাচ্ছি। তো ভাইয়ের কাছে আসছি আমার জন্য আসলে পরামর্শ নেওয়ার জন্য। যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের ছেলে ওহিদুজ্জামান। তিনি নার্সারি ব্যবসার পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ভারত ও চীন দেশে ব্যাপকভাবে রামরঙ্গন জাতের কমলা চাষ হয়। আমদানিকৃত রামরঙ্গন কমলা লেবুর চেয়ে এ এলাকার উৎপাদিত কমলা মিষ্টি ও সুস্বাদু। সামান্য কিছু পরিচর্যা করলেই চাষে আসে সাফল্য। কমলা বাগানটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি চাচ্ছি নিজেই এমন একটা বাগান তৈরি করার জন্য। ফলগুলো সুন্দর হয়েছে এবং দামও শুনছি ভালো, এই জন্য আমি কিছু চারা নিয়ে লাগাবার পাশে জমি আছে। অনেক দিন থেকে এখানে আসি, তবে বাগান পরিচর্যা করি, দেখাশুনো করি। এই বাগানে আমি প্রতিদিন তার থেকে 500 টাকা পাই। তাতে দেখা যাচ্ছে তাতেই আমার সংসার নির্বাহ হয়। রামরঙ্গন কমলা চাষে পোকামাকড়ের আক্রমণ কম। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে এক মৌসুমে 1.5 থেকে 2 মণ রামরঙ্গন কমলা পাওয়া সম্ভব। রামরঙ্গন কমলা গাছ 5 থেকে 6 ফুট লম্বা হয়। এই জাতের কমলা চাষের সুবিধা হচ্ছে ফল পূর্ণাঙ্গ পরিপক্ক হওয়ার পরও এটা গাছ থেকে ঝরে পড়ে না। পরিপক্ক হওয়ার পরও অন্তত ফলটি 1 মাস গাছে রাখা যায়। গাছ মূলত 2 বছরের মধ্যেই ফলন দেয়। উদ্যোক্তা চাষী ওহিদুজ্জামান তিনি কমলা লেবু চাষ করেছেন গত বছর। এতে তিনি লাভবান হয়েছে। উৎপাদন খরচ ছিল 5,000 টাকা এবং তার আয় ছিল 2 লাখ টাকা। এই বছর তিনি হচ্ছে 1-2 বিঘা জমিতে 2 লাখ টাকা খরচ করে 8 থেকে 10 লাখ টাকা ওনার বিক্রি করার একটা চিন্তা ভাবনা আছে। আমরা কৃষি বিভাগ এই উদ্যোক্তা চাষীর পাশে সবসময় থাকি, তাকে সবসময় সব ধরনের সাহায্য সহযোগিতা করি। রামরঙ্গন কমলা চাষী ওহিদুজ্জামান জানান, 2 বিঘা জমিতে রামরঙ্গন জাতের কমলা চাষ করেছেন। প্রথম বছরে 1,66,000 টাকার ফল বিক্রি হলেও এবছর 8 থেকে 10 লাখ টাকার ফল বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গাছটা আমি সংগ্রহ করে লাগাইছিলাম অল্প কিছু, ফল মোটামুটি খেয়ে দেখলাম মাশাআল্লাহ বিদেশি কমলার মতো। গত বছর ফল বিক্রি করছিলাম 1,65,000 টাকা। এবছর আশা করছি 8 থেকে 10 লক্ষ টাকা কাঁচা বিক্রি করব। যশোরের শার্শা উপজেলায় এবছর 5 হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে। এর মধ্যে শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের ওহিদুজ্জামান 2 বিঘা জমিতে রামরঙ্গন কমলার চাষ করেছেন। এবছর আবহাওয়া ভালো থাকলে চাষিরা ভালো ফলন পাবেন। রামরঙ্গন কমলা চাষ নিয়ে সম্ভাবনার কথা বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে থাকার কথাও জানান তিনি। শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের কৃষক জনাব ওহিদুজ্জামান, উনি প্রায় 2 বিঘা জমির উপরে আমাদের রামরঙ্গন জাতের কমলার আবাদ করেছে। আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় ওনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী আবহাওয়া ভালো থাকলে এবছর কমলার একটা ভালো একটা ফলন পাওয়া যাবে। বাণিজ্যিকভাবে আবাদ করা গেলে উৎপাদিত কমলা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে মনে করেন অনেকেই। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।